আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাই স্কুল ময়দানে চলছে কুচকাওয়াজের মহড়া। এই মহড়ায় অংশগ্রহণ করেন ইসলামপুর মহকুমা শাসক প্রিয়া যাদব। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস। প্রিয়া যাদব বলেন, প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দর কালারফুল প্রোগ্রাম হবে এবং আজ 26শে জানুয়ারি উপলক্ষে মহড়া অনুষ্ঠিত হলো। শুভদীপ দাস বলেন, এবছর প্রথম জেলা পুলিশের মহিলা বাহিনী কুচকাওয়াজের অনুষ্ঠানে হর্স ফায়ারিং করবেন। এদিন হাই স্কুল ময়দানে একাধিক বিভাগের কর্মী ও আধিকারিক, স্কুলের ছাত্রছাত্রী সহ 26শে জানুয়ারি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জোর কদমে প্রস্তুতি সারছেন। এদিন মাঠে উপস্থিত ছিলেন ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব, মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ অন্যান্যরা। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल या माई जियो स्टोर्स में। शर्तें लागू। কতগুলো টিম অংশগ্রহণ করেছে বা এবং কি যদি একটু বলেন। जैसे कि अभी आपने देखा, हम लोग यहाँ पे जो कमिंग 26 जनवरी परेड है उसके लिए वी आर डूइंग प्रिपरेशंस। प्रिपरेटरी मार्च पास्ट काफ़ी अच्छा था और हम एक्सपेक्ट करें लास्ट ईयर की तरह इस ईयर भी काफ़ी कलरफुल एक परफॉर्मेंस रहेगा एंड वी वुड रिक्वेस्ट एवरीबॉडी टू कम एंड जॉइन अस। প্রত্যেকবারের মতন একদম 9টার সময় এখানে পতাকা উত্তোলন হবে হাই স্কুল মাঠে। তার আগে যেরকম ম্যাডামের শিডিউল থাকে অন্য অন্য জায়গাগুলোতে, ম্যাডাম নিজের বাংলোতে করবেন, তারপরে সার্কিট হাউসে করবেন, অফিসে করবেন, কারেকশনাল হোমে করবেন, যেগুলো যেরকম প্রত্যেকবারে থাকে তো ওগুলো করে রেড ক্রসে বোধহয় উনি চান, হ্যাঁ রেড ক্রসেরটা করে তারপরে উনি ঠিক 9টার মধ্যে এই পতাকা উত্তোলন হবে এখানে এবং তারপর জাতীয় সঙ্গীত এবং তারপর যা যা নিয়ম মতন হয় ওটা হবে। ইভেন্ট রয়েছে মানে আমাদের মার্চ পাস্ট প্রথমে থাকবে। মার্চ পাস্টে 9টা টিম প্লাস পুলিশের টিম, আর্ম ফোর্সের টিম এবং আর্ম ফোর্সে এবারে লেডি কনস্টেবলের টিম থাকছে, সবাই লেডি কনস্টেবল। তারাই কি আর্ম ফোর্সে তারাই কি ফায়ার করবেন? হ্যাঁ, তারাই যারা মানে হর্স ফায়ারিং করেন যারা, লেডি কনস্টেবলের টিম ওটা এবারে প্রথম হচ্ছে। তো 10টা টিম ওখানে থাকছে। তারপরে ট্যাবলো থাকছে, প্রায় 10টা মতন ট্যাবলো থাকছে বিভিন্ন ব্লকের, মিউনিসিপ্যালিটির, তাদের যে মেসেজ নিয়ে, সোশ্যাল অ্যাওয়ারনেস মেসেজ নিয়ে বা বিভিন্ন প্রকল্পের কথা নিয়ে তাদের থাকছে, মানে আমাদের সরকারের বিভিন্ন প্রকল্পের কথা নিয়ে তাদের টিমগুলো থাকছে, ট্যাবলোগুলো থাকছে। তারপরে ট্যাবলোতে কিছু প্রাইভেট স্কুল তারাও অংশগ্রহণ করছে, প্রাইভেট ক্লাবস তারাও অংশগ্রহণ করছে, তারাও মানে খুবই কালারফুল একটা ট্যাবলোগুলো হবে আমরা আশা করছি। সচেতনতামূলক প্রোগ্রাম সবগুলো ওগুলো থাকছে এবং তারপরে যে কালচারাল প্রোগ্রাম থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, সেটা পুরোটাই প্রত্যেককেই বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের সচেতনতামূলক মেসেজ যেন তাদের থাকে, কোনো বক্তব্য যেন থাকে, একদম শুধুমাত্র নাচ যেন না হয়। তো সেইভাবেই তারা তৈরি করেছে এবং আমরা আজকেও তাদেরও প্রস্তুতি দেখলাম, খুব সুন্দরভাবে তারা তৈরি করছে এবং প্রত্যেকবারের মতন খুব সুন্দর করে সেগুলো হবে। মোট 5টা স্কুলের টিম আছে, 5টা, তাছাড়াও প্রাইভেট এবং সরকারি 5টা টিম আছে। তাছাড়াও কিছু ইনভাইটেড পারফরমেন্স আছে, তার মধ্যে ছোট একটা ভ্যাকসিনের বিষয়ে মানুষকে সচেতন করার জন্য একটা ড্রামা থাকছে, সেটা আমাদের অফিসের পক্ষ থেকে থাকবে। তাছাড়াও ইলেকট্রিসিটি বোর্ডের পক্ষ থেকে, মানে WSEDCL, তাদের পক্ষ থেকে একটা ছোট পথনাটিকা টাইপের থাকবে, সেটাও হচ্ছে ওই ধরনের যেন ইলেকট্রিক চুরি, তারপরে সচেতনভাবে কীভাবে ব্যবহার করতে হবে বিদ্যুৎ, সেগুলোর ওপর থাকবে। তো সেটাও একটা থাকছে এবং জিমন্যাস্টিক একটা থাকবে। ঠিক। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট, কুলিক নিউজ।